গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো সকাল সকাল উঠে পড়েছে, এদিকে আমার ছেলেও উঠে পড়েছে। আমরা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি ছেলেকে কিছু একটা খেয়ে আমি চাটা খেয়ে ওর মানে কি বই দিয়ে বসিয়ে দিয়েছি। অল্প টাইম খেলা করলে এদিকে আবার কামটা চটপট করে হয়ে যাবে তার জন্য। তো ওইদিকে ও ক্লে দিয়া ও কি কি বানাইতেছে, ও বলে ঠাকুর বানায়, গোপাল ঠাকুর বানাইছে বলে। এটা দেখো তো কেমন করে বানাইছে, এটা বলে গোপাল ঠাকুর। গোপাল যাও পারেছে, একটু একটু শিখতেছে সবকিছুই। তো আজকে হচ্ছে আমি দিদিগো বাসায় যাব, তার জন্য তো জলদি জলদি কাজগুলো করা হচ্ছে। তারপরে আমি কাজ সব কমপ্লিট করে এসে তারপরে স্নানটা করে এসেছি। স্নানটা করে এসে আবার ছেলেকেও স্নানটা করিয়ে ওরা ঘুম পাঠায় নিয়েছি, মানে কি ও ঘুমায় গেলে তারপর দিকদার করবে, তারপরে ওকে ঘুমিয়ে তারপরে আমি রেডি হয়ে নিলাম। আর এদিকে জাইপু এসে পড়েছে আমার নেওয়ার জন্য, মানে ওগো বাসায় যাব, ওরা অন্যখানে যাব ঘুরতে যাওয়ার জন্য। তারপরে এদিকে আমি যাচ্ছি ওগো বাসাতে। তো ওগো ঘরটা হয়েছে, দিদিগো বাসাটা হয়েছে সবচেয়ে ছোট দিদি ওইটা। তো ওগো ঘর আগো ঘরের থেকে বেশি দূর না, অল্প দূর। মানে কি তার জন্য মানে কি অল্প দেরি করে বাড়ালেও মানে কি কিছু টেনশন নেই। তাও আমি মানে কি 12টার দিকেই বেরিয়েছি। স্নান করে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আর ছেলেও আছে, ছেলেও দিকদার করে তার জন্য। তো সকালে আমি মানে কি ব্রেকফাস্টটা করে নিয়েছি, ভাত খাই নাই, মানে কি টাইম মানে কি জুড়ে নাই, পূজা দিয়েছি স্নান করে, এদিকে দেরি হয়ে গেছে তার জন্য ভাতটা খাওয়া হয় নাই। ওইখানে গিয়ে মানে ভাত খাবো। ওরা আমি যাওয়ার লগে লগে ওরা বেরিয়ে যাবে, তো ওরা তেজপুর যাবে তার জন্য জলদি জলদি ওরা বেরিয়ে যাবে। আর আমার ছেলেকে দেখুন ওরা ঘুমের থেকে উঠিয়ে আনছি বলে ও ক্যামেরার দিকে দেখে না, ক্যামেরাটা অন করলে মুখটা লুকিয়ে দেয়। তো মানে চোখে অল্প অল্প ঘুম ছিলই ওর, ও আর একটু ঘুমাইতো। আমি তাড়াতাড়ি লেগে ওরা উঠিয়ে নিয়েছি ঘুমের থেকে, তাই মানে কি ওর চোখে ঘুম ঘুমটা ছিলই এখনো। যাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে অল্প টাইম, তারপর অল্প খেলার পরে আবার ঘুমাইছে বিকালে। কিন্তু ঘরে থাকলে একবারে ঘুমায়, ওখানে মানে আজকে ঘুমটা হয় না যে তার জন্য আর আবার দুইবার ঘুমানি হয়েছে। আর এসেই তো দেখেছে আবার ছেলে খেলতে বসে পড়েছে, আর দিদিওরা ওইদিকে চলে গেছে। তারপরে আমি এদিকে মাংস এনে রেখেছিল, তো ওটা রান্না করার জন্য সবগুলো জোগাড় করে নিতেছি। মাংস আর ভাত আর ডাল একটা বানাবো, সিম্পল খাওয়া খাবো আজকে, দেরি হয়ে গেছে এমনি। এখন একটা ভাজা পার হয়ে গেছে মানে। তো সব কিছু আবার রেডি হয়ে গেল, আর এদিকে বসিয়েও দিয়েছি। মাংসটা আধা আধি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি মানে কি দেরি হয়ে গেছে না, একটা বাচ্চা পার গেছে। ওর বাবা আবার টিফিন নিয়ে যাবো তার জন্য। তো ওইদিকে আমি মানে কি রান্না মানে কি আধা আধি কমপ্লিট হয়ে গেছে। তো ডালটাও হয়ে গেছে, আগে করে রেখেছি, দুইটা চুলাতে বসিয়েছিলাম। তো ডাল আর মাংস ভাত মানে কি তারপরে গিয়ে ওর বাবার টিফিনটা বেরিয়ে দিয়েছিলাম, ওর বাবা এসে টিফিনটা নিয়ে গেল। আর দেখো বিকালে আমার ছেলে ও দাদা ঘরের সামনে মানে কি একটা ঘর আসলো, ওটা দাদা ওর দাদা সাইকেলে উঠবো, মানে কি ওর ছেলেটা মানে কি ভালো করে নিজে সাইকেল চালাইতে পারে না, আর ওর সাইকেলে পড়ে যাবো তার জন্য আমার ঘরের পাশে মাসি একটা ওর ধরে দিচ্ছিল সাইকেলটা। ঘরে থাকলে ঘরের ভিতরেই বন্ধ থাকে, আর এখানে থাকলে খোলামেলা দেখেছে না, আরে অনেক উৎপাতটা বেড়ে গেছে ওর। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে এদিকে চা চা খাওয়ার জন্য চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপরে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন দুজনের ভাতটা সসপ্যানে অল্প করে বানাচ্ছি, কুকারে মানে পড়লে চাউল চাউল হয়ে থাকে, অল্প অল্প করে না তার জন্য আরও। তো আজকে আমি আমার মিনি ব্লগটা এখানে শেষ করলাম, আশা করছি ভালো লাগে। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা